ওকে, তাহলে আজকে আমরা শিখি আমরা হচ্ছে সি প্রোগ্রামিং এ কিভাবে ভেরিয়েবল প্রিন্ট আউট করতে পারি। আমাদের ভেরিয়েবল কোনগুলা? ভেরিয়েবল হচ্ছে সেগুলো, সাপোজ কোনো নাম্বার বা কোনো লেটার, সেগুলোকে আমরা এক একটা ভেরিয়েবল বলি। ওকে, তো ভেরিয়েবল হচ্ছে আবার আমাদের চার প্রকারের। একটা হচ্ছে ইন্টিজার, দেন হচ্ছে ডাবল, দেন আছে ফ্লোট, আরেকটা আছে ক্যারেক্টার, যাকে আমরা চার বলি। ওকে, তো ইন্টিজার ভেরিয়েবলকে যখন আমি প্রিন্ট করব তখন আমি পার্সেন্ট ডি ইউজ করি। যখন আমরা ডাবল ভেরিয়েবলকে ইউজ করব তখন আমরা ইউজ করি পার্সেন্ট এলএফ। সেম যখন আমরা ফ্লোট ইউজ করি তখন আমরা ইউজ করি পার্সেন্ট এফ। এন্ড ক্যারেক্টার ভেরিয়েবলকে প্রিন্ট আউট করার জন্য আমরা ইউজ করি পার্সেন্ট সি। ওকে, তো এখন এই পার্সেন্ট ডি, পার্সেন্ট এলএফ, পার্সেন্ট এফ আর পার্সেন্ট সি এর ব্যবহার কিভাবে সেটা আমরা দেখি কোড ব্লকসে। সাপোজ আমি একটা আহ, দুটি এজ আমি প্রিন্ট আউট করতে চাই। একটা হচ্ছে আমার প্রিভিয়াস এজ এবং আরেকটা হচ্ছে আমার প্রেজেন্ট এজ। তো দুইটা এজকে যদি আমি প্রিন্ট আউট করি, কিভাবে করতে পারি? ফার্স্টে সি প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচার, ইনক্লুড ইন্টিজার মেইন, রিটার্ন ও। ওকে, তো সাপোজ আমার সাপোজ আমার প্রিভিয়াস এজ ছিল সাপোজ 25, এন্ড নিউ এজ হচ্ছে 30। ঠিক আছে, তো আমরা যদি এটা প্রিন্ট আউট করতে যাই, দেখেন আমার 25 কি? 25 হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু। ইন্টিজার কোনগুলা? 0 1 2 3 4 5 6, মানে পূর্ণ সেই সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে এক একটা ইন্টিজার। তো এই ইন্টিজারকে যখন আমি প্রিন্ট আউট করব তখন কি করব? ইন্ট দিলাম, ইন্টিজারের জন্য ইন্ট। দেন আমি সাপোজ আমার বর্তমান এজ কে আমি মেনশন করতেছি এজ ভ্যালু দিয়ে, এজ হচ্ছে আমার 25 এবং লাইনের শেষে একটা সেমিকোলন। এবার আরেকটা এজ নিলাম, সেটা হচ্ছে আমাদের নিউ এজ। নিউ এজ কত আমার? 30। ওকে, আরেকটা জিনিস যেটা খেয়াল করা লাগে সেটা হচ্ছে আমরা যখন এই যে ইন্টিজারের ভ্যালু গুলা, এই যে যেমন নিউ এজ, এটাকে আমরা কখনো নিউ স্পেস এজ এভাবে লিখতে পারবো না। এভাবে লিখলে ইরর দেখাবে। আমাদের সবসময় নিউ দেন এজ এভাবে লিখতে হবে। ইভেন দো আমরা 1 2 এজ এইভাবে লিখতে পারবো না। আমরা যদি এটা লিখতাম তাহলে H 1 2, অর্থাৎ আমরা ফার্স্টে নাম্বার ইউজ করতে পারবো না। নাম্বার ইউজ করতে হবে মাঝে অথবা শেষে। ওকে, তো আমার ইন্টিজার এইচ দিয়ে বুঝাচ্ছি আমি বর্তমান প্রিভিয়াস এজ, এবং নিউ এজ দিয়ে হচ্ছে আমার বর্তমান এজ কে বুঝাচ্ছি। এখন এগুলাকে যদি আমি প্রিন্ট করতে যাই, প্রিন্ট কিভাবে করব? প্রিন্ট এফ দিয়ে প্রিন্ট লিখলাম যে লিখলাম প্রিভিয়াস এজ। প্রিভিয়াস এজ হিসাবে আমি একটা পার্সেন্ট ডি প্রিন্ট করব। এবারে পার্সেন্ট ডি দিয়ে আমি কি বুঝাচ্ছি? পার্সেন্ট ডি মানে হচ্ছে ইন্টিজার। একটু আগে বলছিলাম না, এই যে ইন্টিজার যখন আমি প্রিন্ট করব তখন হচ্ছে পার্সেন্ট ডি ইউজ করি। যে আমরা ডাবল প্রিন্ট করতাম পার্সেন্ট এল এফ, ফ্লোট ইউজ করলে পার্সেন্ট এফ, আর ক্যারেক্টার ইউজ করলে পার্সেন্ট সি। যেহেতু আমি ইন্টিজার ভ্যালু ইউজ করবো সেহেতু এখানে হচ্ছে পার্সেন্ট, এবং পার্সেন্ট ডি এর পরিবর্তে আমার একটা কোনো একটা ইন্টিজার ভ্যালু বসবে। এখানে পার্সেন্ট ডি কখনো প্রিন্ট আউট হবে না। পার্সেন্ট ডি এর পরিবর্তে এখানে কোনো একটা ইন্টিজার ভ্যালু বসবে। এখন কোন ইন্টিজার ভ্যালু বসবে সেটা হচ্ছে আমার মেনশন করে দেওয়া লাগবে। কিভাবে মেনশন করবো? কমা দিব, কমার পরে আমি কোন ভ্যালুটা ইউজ করতে চাচ্ছি, আমি ইউজ করতে চাচ্ছি এই যে এইচ। এইচ কে আমি হচ্ছে এই পার্সেন্ট ডি এর পরিবর্তে লিখতে চাচ্ছি, তখন আমি এখানে এইচ দিয়ে দিব এবং লাইনের শেষে সেমিকোলন। সেম টু সেম আমি আবার যদি নিউ আমার বর্তমান এইজ ইউজ করি, প্রেজেন্ট এইজ, প্রেজেন্ট এইজে আমি আবার পার্সেন্ট ডি, প্রথম পার্সেন্ট ডি দিয়ে আমি তো এজ কে মেনশন করতেছি, এবং পরে এখন যে পার্সেন্ট ডি সেটা দিয়ে আমি প্রিন্ট আউট করতে চাচ্ছি। এখানে আমার 30 প্রিন্ট হবে। 30 আমার কিসের ভিতরে আছে? 30 আছে হচ্ছে আমার নিউ এজ এর ভিতরে। তার মানে হচ্ছে আমি কমার পরে কি লিখবো? নিউ এজ। ওকে, এখানে আমরা যেভাবে লিখতেছি সেম টু সেম ভাবে আমার এই যে এখানে হচ্ছে মেনশন করে দেওয়া লাগবে। এখানে মেনশন করার মাধ্যমে নিউ এজ এর ভিতরে যেটা আছে সেটা হচ্ছে আমার এই যে পার্সেন্ট ডি এর ভিতরে প্রিন্ট আউট হবে। এখন যদি আমি এটা বিল্ড এবং রান করি তাহলে দেখেন প্রিভিয়াস এজ 25, প্রেজেন্ট এজ 30। এখন আমি যদি এটা আরেকটু সুন্দরভাবে করি,
পার্সেন্ট ব্যাকস্ল্যাশ এন দিলে হচ্ছে আমার কি লাইন ব্রেক হয়। তাহলে এই যে ফার্স্ট লাইনে প্রিভিয়াস এজ 25 ব্যাকস্ল্যাশ এন দেওয়ার কারণে এখানে লাইন ব্রেক হয়েছে, এন্ড দেন প্রেজেন্ট এজ হচ্ছে আমার 30। ওকে, এখন সাপোজ আমি ইন্টিজার দিয়ে ডট 2534 দিলাম। এবার যদি আমি বিল্ডিং রান করি, আমার কিন্তু পয়েন্টের পরে যেই সকল ভ্যালুগুলো লিখছি সেটা হচ্ছে আমার আসতেছে না। কি কারণে আসতেছে না? কারণ আমরা জানি ইন্টিজার ভ্যালুর ভিতরে পয়েন্ট ভ্যালুগুলো আসে না। এখন আমি যদি পয়েন্টের ভ্যালুগুলো প্রিন্ট আউট করতে চাই, তাহলে আমার হয় ইউজ করা লাগবে ডাবল অথবা ফ্লোট। সাপোজ আমি যদি ডাবল ইউজ করি, ডাবল ইউজ করার জন্য এখানে ইন্টিজারের পরিবর্তে লেখা লাগবে ডাবল। ওকে, এবার প্রিন্ট আউট করি, তারপর আমার আসতেছে না। কি কারণে আসতেছে না? কারণ আমরা জানি ডাবল যখন ইউজ করি তখন আমাদের পার্সেন্ট এলএফ ইউজ করা লাগে। পার্সেন্ট এলএফ ইউজ করি, এখানে ছিল পার্সেন্ট ডি এর পরিবর্তে পার্সেন্ট এলএফ। ওকে, এই যে এখন হচ্ছে আমার 25.340000। এখন এই 00 গুলো কি কারণে আসতেছে? এখন যদি আমি 00 গুলো সরাইতে চাই, তাহলে কি করতে পারি? সাপোজ আমি শুধু 34 লিখবো, 00 গুলো লিখবো না। তাহলে হচ্ছে পয়েন্টের পরে আমার কয়টা ভ্যালু আছে? দুইটা ভ্যালু না? সেম, আমার এই পার্সেন্টের পরে একটা পয়েন্ট দিব, দেন লিখবো 2। 2 লেখার কারণে আমার পয়েন্টের পরে কেবলমাত্র দুইটা ভ্যালু শো করবে, সি 25.34। তাহলে বুঝতে পারলাম আমরা এই ডাবল, ইন্টিজার, ফ্লোট ভ্যালুগুলো কিভাবে ইউজ করতে পারি। এই হচ্ছে আমাদের আজকের সি প্রোগ্রামিং এর ক্লাস।